আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের পরীক্ষা তো কাছাকাছি চলেই আসলো। সো কিছুদিন পরে আপনারা সিএসই 110 পরীক্ষা দিবেন। তো এই কারণে আমি আজকে একটা প্রবলেম সলভ করব, এলসিএম এর প্রবলেমটা। এলসিএম দুইটা দুইটা নাম্বারের এলসিএম কীভাবে বের করতে হয় এটা আমরা আজকে শিখব। এখন এলসিএম তো বের করব, ঠিক আছে। তো এলসিএম বের করার জন্য আমার একটা বেসিক জিনিস জানা লাগবে, না হলে আমরা লজিক বিল্ড করতে পারবো না। সো তাহলে আমরা একটু বেসিকটা এক্সপ্লোর করে আসি। তো এলসিএম মানে কি? এলসিএম মিন্স লিস্ট কমন মাল্টিপল। বাংলাতে যদি বলি তাহলে হচ্ছে লসাগু, হুইচ মিন্স লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, তো এলসিএম এই জিনিসটা শুনেই বোঝা যাচ্ছে যে লিস্ট কমন মানে আমার যদি দুইটা নাম্বার থাকে, সেই দুইটা নাম্বারের মধ্যে কমন যেই মাল্টিপলটা, অর্থাৎ লোয়েস্ট কমন যেই মাল্টিপল, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল, এই জিনিসটাই হচ্ছে আমাদের এলসিএম, তাই না? তো এই লিস্ট কমন মাল্টিপল জিনিসটা কি? এখন ধরে নিই আমার কাছে দুইটা নাম্বার আছে, এক হচ্ছে 8, আর একটা হচ্ছে ধরেন কত, 3 ধরি। হুম। এখন এই দুইটার এমন একটা কমন মাল্টিপল আমাকে আনতে হবে যেটা এই দুইটা নাম্বার দিয়ে ডিভিজিবল, অর্থাৎ দুইটা নাম্বার দিয়ে বিভাজ্য। ঠিক আছে, তাহলে এটা বের করব কিভাবে? এখন দেখেন তো, এখানে আমার কোনো এমন কোনো কমন নাম্বার আছে যেটা দিয়ে আমি এটাকে ডিভাইড করতে পারবো না, তাই না? তাহলে আমার এই দুইটার গুণফলই হবে আমার লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ এলসিএম। তাহলে কি 3 8 24, এটা হচ্ছে আমার এলসিএম। ওকে, এখন যদি আমি আরও দুইটা নাম্বার নিই, 8 আর হচ্ছে ধরেন 9 4 ধরি, এই দুইটাকে আমি কি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এইখানে এমন একটা নাম্বার অলরেডি আছে যে নাম্বারটা আমার কমন মাল্টিপল, অর্থাৎ 8-এর মাল্টিপল যদি আমি ধরি তাহলে 8-এর মাল্টিপল কি, 8 × 1 কত হয়, 8। আবার 4 × 2 এটাও 8 হয়। তার মানে কি, আমার এই 8টা হচ্ছে দুইটার মধ্যেই কমন মাল্টিপল না? তার মানে আমার এলসিএম এইটা আসা উচিত, তাই না? দেখি কি হয়, আসলেও আসে কি না। 8 4, এটাকে আমি যদি কমন 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে, 4 2। এটাকে আবার যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত, 2 1। আর যাবে? আর যাবে না। সো আমি এখন প্রত্যেকটা গুণ করি, 1 2 2 2, কত হয়, 2 2 4, 4 2 8, 8 1 8, এই যে চলে আসছে। আচ্ছা, তার মানে আমার যদি কোনো কমন মাল্টিপল না থাকে, মানে কমন ডিভিজর না থাকে, তাহলে আমরা ওই দুইটা নাম্বারকে গুণ করলে আমরা এলসিএম পেয়ে যাচ্ছি। আর যদি কমন মাল্টিপল থাকে, অর্থাৎ একটা যদি আরেকটা, এই যে যেমন 8কে আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারবো, অর্থাৎ 8 4 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ আমার হায়েস্ট নাম্বারটাই কিন্তু এলসিএম হচ্ছে। ওকে, আরেকটা এক্সপ্লোর করি, দেখি 16, আর কি এক্সাম্পল নেওয়া যায়, 16 24 নেই। 16 24, এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করলাম, আমরা কিন্তু এখন জানি না, দেখেন তো 24 কি 16 দিয়ে ডিভিজিবল? নো। তার মানে আমাদের এখান থেকে এমন একটা নাম্বার বের করতে হবে যে নাম্বারটা এখনও কিন্তু আমরা জানি না, অর্থাৎ আমাদের জানা নেই। সো আমরা বের করি, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 8, আর 24কে 12। এটাকে 2 দিয়ে ভাগ করলে 4 6, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 3। আচ্ছা, চলে আসছে। এবার এগুলোকে মাল্টিপ্লাই করি, 2 সরি 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, কত হয়, 3 2 6, 6 2 12, 12 24, 24 48, 48।
দেখেন তো এই 48 আমার 24 আর 16 এই দুইটা দিয়ে ডিভিজিবল না? ইয়েস। তার মানে এইটাই আমার এলসিএম, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল। মানে লোয়েস্ট এই নাম্বারটা, মানে লোয়েস্ট একটা নাম্বার যে নাম্বারটা দুইটারই কমন মাল্টিপল। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে এলসিএম বের করব। এখন কথা হচ্ছে, এই যে আমি 2 দিয়ে ডিভাইড করতেছি, অনেক সময় এরকম হতে পারে যে 3 দিয়ে ডিভাইড করলাম, 3 দিয়ে কয়েকবার ডিভাইড করা লাগতে পারে, 3-4 বার। এখন আমাদের এটা তো আমরা দেখে বুঝতে পারছি, তাই না? যে 3 দিয়ে 2 দিয়ে কতবার ডিভাইড করব, এটা আমরা দেখে বুঝতেছি। কিন্তু কম্পিউটার কি এগুলো বোঝে? এমনও তো হতে পারে যে আমার 3-2 কোনোটা দিয়ে ডিভাইড হচ্ছে না, 5 দিয়েও হচ্ছে না, 11 দিয়ে হচ্ছে, এরকমও তো হতে পারে। এটার ব্যাপারে আমরা কিন্তু জানি না। ইভেন মানে আমরা জানি, আমরা হয়তো দেখে বুঝতে পারবো, কিন্তু কম্পিউটার দেখে বুঝতে পারবে না। এটা হচ্ছে সমস্যা। সো কম্পিউটারকে আমরা অন্যভাবে এই জিনিসটা শিখাবো। কিভাবে শিখাতে পারি? দেখেন তো, এই যে এতগুলো আমরা করলাম, প্রত্যেকটা, এই যে দেখেন তো এইখানে প্রথম কেসে যেখানে আমার কোনো কমন ডিভিজর নাই, যেহেতু কমন ডিভিজর নাই তাহলে কি এটা এই দুইটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ কমন ডিভিজর না থাকা মানে কি, দুইটা সহমৌলিক, অর্থাৎ কো প্রাইম যেটাকে বলা হয়, কো প্রাইম, যাদের মধ্যে কোনো ধরনের কোনো কমন ডিভিজর্স থাকে না, অর্থাৎ 8 আর 3 এখানে কো প্রাইম বা সহমৌলিক। এখন এই দুইটা সহমৌলিক নাম্বারকে গুণ করে আমরা 24 পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এলসিএম, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লিস্ট কমন মাল্টিপল। এই 24কে আমি 8 দিয়ে ডিভাইড করলেও ডিভিজিবল হবে, 3 দিয়ে ডিভাইড করলেও ডিভিজিবল হবে। ওকে, ভালো কথা। এখন আমি কিন্তু এটা বলতে পারবো না যে আমি এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কি আসবে, 3 দিয়ে ডিভাইড করলে, এমনকি ও কম্পিউটার, আমি যদি হচ্ছে ওই এই যে এই অ্যাপ্রোচটা, এই যে 2 দিয়ে ডিভাইড করলাম, 3 দিয়ে 2 দিয়ে ডিভাইড করতে 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 নিচে আসলাম, এই জিনিসটা যদি আমি এখানে খাটাতে চাই, তাহলে কিন্তু এই জিনিসটা ডিফিকাল্ট হয়ে যাবে অনেক, যে আমার কতবার 2 দিয়ে ডিভাইড করা লাগবে। আচ্ছা ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড করলাম না, তাহলে 3, 4, 5 কত দূরও যাবে, এইটা হচ্ছে একটা প্রবলেম হয়ে যাবে কম্পিউটারের জন্য। সো আমি কম্পিউটারকে অন্যভাবে শিখাবো, সেই শিখানোর অ্যাপ্রোচটা আমি একটু দেখি। দেখেন তো, এইখানে 8 আর 3, 8 হচ্ছে হাইয়েস্ট, তাই না? 8 হচ্ছে আমাদের এখানে হাইয়েস্ট নাম্বার। এখন আমাদের যে লিস্ট কমন মাল্টিপলটা, এই মাল্টিপলটা ইদার এই হাইয়েস্ট নাম্বার থেকে বড়, তাই না? 8-এর থেকে 24 বড়, অথবা লিস্ট কমন মাল্টিপলটা হাইয়েস্ট নাম্বারের সমান। দেখেন তো এই কেসটাতে আমার এইটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার না, এইটাই হচ্ছে হাইয়েস্ট নাম্বার। সো এমন হতে পারে যে যদি হাইয়েস্ট নাম্বারটা দিয়ে লোয়েস্ট যে নাম্বারটা ওইটাকে ডিভাইড করলে, মানে সরি, হাইয়েস্ট নাম্বারটাকে লোয়েস্ট নাম্বারটা দিয়ে ডিভাইড করলে যদি আমার ভাগশেষ অথবা রিমাইন্ডার 0 আসে, তার মানে আমি বলতে পারি এলসিএম হচ্ছে ওই হাইয়েস্ট নাম্বারটা। তার মানে কেস ওয়ান কি হতে পারে? হাইয়েস্ট নাম্বার between the two numbers is LCM। এটা হতে পারে এই একটা কেস। আরেকটা কেস কি হতে পারে, এই দুইটার ক্ষেত্রে দেখি 16-24, এই দুইটার মধ্যে এই যে 16কে 24 দিয়ে ভাগ যদি করি, সরি 24কে 16 দিয়ে ভাগ যদি করি, তাহলে কি হবে? ভাগশেষ কিন্তু আসবে, কারণ এই দুইটা হচ্ছে মানে প্রথমত হচ্ছে এদের মধ্যে কমন মাল্টিপল কমন কমন এটাকে কি বলে, মানে কমন ডিভিজর্স আছে। বাট প্রবলেমটা হচ্ছে যে এইটাকে যদি আমি, মানে 24কে 16 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে অবশ্যই এমন কিছু মানে ভাগশেষ থাকবেই। সো আমি যে, মানে তার মানে 24 অথবা 16 এই দুইটার মধ্যে কোনোটাই আমি এলসিএম হিসাবে ধরতে পারছি না, এই দুইটা ছাড়া অন্য কোনো একটা নাম্বার যেটা এলসিএম হবে। এটার মধ্যে, এই যে এই কেসটার মধ্যে কমন কোনো ডিভিজর্স নাই। বাট এইখানেও সেম কেস না, যে
আমার যে হাইয়েস্ট নাম্বারটা তার থেকে বেশি কোনো একটা নাম্বার হচ্ছে এলসিএম হচ্ছে, এখানেও সেম, হাইয়েস্ট যে নাম্বারটা তার থেকে কোনো বেশি একটা নাম্বার এলসিএম হচ্ছে, তাই না? ওকে, তার মানে আমি আরেকটা কেস বলতে পারি, কেস টু, হুইচ ইজ এলসিএম ক্যান বি মোর দেন দ্য হাইয়েস্ট নাম্বার, তাই না? অর্থাৎ আমি যদি এখন এই জিনিসটাকে নাম্বার লাইনে প্রকাশ করতে চাই, আমি ধরে নিলাম এটা জিরো, নেগেটিভ ধরতেছি না কারণ নেগেটিভ আমি কনসিডারেশনে রাখি নাই, আমি হচ্ছে ইনপুট নিব দুইটা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? এখন আমি ধরলাম হচ্ছে এইখানে একটা এ, এইখানে একটা বি আছে। আচ্ছা, তার মানে আমার এলসিএম হবে এই যে যেই পার্টটা, এই পার্টটার মধ্যে কোনো একটা জায়গায়, কোনো একটা জায়গায় আমার এলসিএম থাকবে। যদি এ কে বি দিয়ে ডিভাইড বি কে এ কে বি দিয়ে, সরি আবার উল্টা বলতেছি কেন, বি কে যদি আমি এ দিয়ে ডিভাইড করি, তাহলে যদি আমার ভাগশেষ জিরো আসে, অর্থাৎ রিমাইন্ডার যদি জিরো আসে, তাহলে আমি কি করতে পারি, বলতে পারি যে বি হচ্ছে এলসিএম, তার মানে আমার এলসিএম এখানে থাকতে পারে। অর আমার এলসিএম বি থেকে বড় হতে পারে, মানে এই এরিয়াটার মধ্যে থাকতে পারে, তাই না? কারণ কি? কারণ আমি যদি এ দিয়ে বি কে ডিভাইড করি, তাহলে কি হবে, তাহলে আমার ভাগশেষ থাকবে কিন্তু কিছু একটা, ডিভিজর থাকতে পারে কমন, কিন্তু লাস্টে এসে দেখা যাবে যে আমার দুইটা সহমৌলিক নাম্বার অথবা কো প্রাইম নাম্বার চলে আসছে, এই যে এইটার মতো কো প্রাইম নাম্বার চলে আসছে। সো তখন কিন্তু আমার একটা ভাগশেষ থাকবেই। সো এইসব ক্ষেত্রে আমার এলসিএম হাইয়েস্ট নাম্বারটা থেকে বড় হবে, ঠিক আছে? তাহলে আমি এরকম করতে পারি না যে আমি আমার হচ্ছে হাইয়েস্ট নাম্বার যেটা, সেটা থেকে আমি ইটারেট করা শুরু করব, অ্যান্ড দেন একটা একটা করে দেখব যে আমার নাম্বারটা কি এ অ্যান্ড বি দুইটা দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে আমি কি বলতে পারি, এলসিএম, সেটা আমার এলসিএম। অর্থাৎ আমি যদি ধরে নিই 2 আর 3 এর ক্ষেত্রে, এটা এই দুইটা হচ্ছে সহমৌলিক, তাই না? এই দুইটার এলসিএম আমার আসার কথা হচ্ছে 6। তাহলে আমি ফার্স্টে এলসিএম দেখলাম, ধরে নিলাম হচ্ছে 3, কারণ 2 আর 3 এর মধ্যে হাইয়েস্ট হচ্ছে 3, ঠিক আছে? এখন আমি এই 3 কে 2 দিয়ে মড করব একবার, আরেকবার 3 দিয়ে মড করব। যদি মড করি তাহলে কি আসবে আমার, রিমাইন্ডার, রিমাইন্ডার কিন্তু নট ইকুয়াল টু 0 আসবে, তাই না? ঠিক আছে, 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে মড করলে 0 আসবে, বাট 2 দিয়ে মড করলে কিন্তু 0 আসবে না, 1 আসবে, ঠিক আছে? তার মানে কি, আমার এলসিএম এক করে বাড়াবো, বাড়ালাম 4। এখন আমি 2 আর 3 দিয়ে যদি মড করি, তাহলে আবার রিমাইন্ডার কি আসবে, নট ইকুয়াল টু 0 আসবে, কোনটার ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে 2 এর ক্ষেত্রে আসবে। আচ্ছা, তার মানে একটা দিয়ে ডিভিজিবল হচ্ছে না, এবার আবার বাড়াবো 5। এখন আমি 2 3 দুইটা দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার দুইটার জন্যই নট ইকুয়াল টু 0 আসবে, কারণ কি, 5 দিয়ে এটা ভাগই যায় না। ওকে, ভালো কথা। এইবার আমি 6 এ আসলাম, এখন আমি 2 আর 3 দুইটা দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমার রিমাইন্ডার 0 আসতেছে, তার মানে কি, এইটাই আমার এলসিএম, আমি এলসিএম পেয়ে গেছি, সাকসেস। আচ্ছা, তাহলে আমরা আশা করি লজিকটা বুঝতে পারছি। আরেকটা কেস, আমার যদি দুইটা নাম্বারই সেম হয়, দেখে বোঝা যাচ্ছে যদি দুইটা নাম্বারই সেম হয় তাহলে এটাই হচ্ছে এলসিএম, আর কি বলবো, 8 আর 8 এর মধ্যে কমন তো 8ই, সো 8 কে 8 দিয়ে ভাগ করলেও হচ্ছে রিমাইন্ডার 0ই আসবে, সো এলসিএম ওই নাম্বারটাই। ঠিক আছে, তাহলে আমরা এবার কোডে যাই। ফার্স্টে আমরা কি করব, স্ক্যানার নিব, স্ক্যানারকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার নিলাম। এবার কি, পাবলিক ক্লাস এলসিএম, তারপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড
main string args ব্র্যাকেট স্টার্ট। আচ্ছা, এবার আমরা একটা স্ক্যানার অবজেক্ট ডিফাইন করি। আমি সবাই এসসি করে, আমি এখন আইএনপি নিব। নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। আচ্ছা, এবার আমি ফার্স্ট নাম্বারটা নিব। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার দ্য ফার্স্ট নাম্বার। এখানে কিন্তু সবগুলো আমরা ইন্টিজার হিসাবে কনসিডার করব। ওকে, আইএনটি নাম্বার 1। সরি ফর দ্য নয়েজ, আমার বাসা একদম রাস্তার পাশে, সো একটু সহ্য করা লাগবে এসব নয়েজ। আইএনটি নাম্বার, আইএনপি ডট নেক্সট আইএনটি নিলাম। এবার আরেকটা নাম্বার নিব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার দ্য সেকেন্ড নাম্বার। ওকে, int number 2 is equal to inp input next int। ওকে, আমাদের নাম্বার ইনপুট নেওয়া শেষ। এইবার আমি এলসিএম নামে একটা ভ্যারিয়েবল নিব, যেখানে আমি আপাতত 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব যেটাকে। আচ্ছা, আমার আপাতত কাজ শেষ। এবার আমার কি করতে হবে? এইবার আমি একটু ঘুরে আসি। এবার আমি কি বললাম? একটা কেস, সেটা হচ্ছে কেস 3 লেখা হয় নাই, এইটা হচ্ছে কেস 3। কেস 3 হচ্ছে if the numbers are equal then the LCM is the number itself। ওকে, তাহলে আমার তিনটা কন্ডিশন। এক হচ্ছে সমান হতে পারে, এক হচ্ছে এ বড় হতে পারে, অর হচ্ছে বি বড় হতে পারে। অর্থাৎ নাম্বার 1 বড় হতে পারে অথবা নাম্বার 2 বড় হতে পারে। তার মানে আমি আগে একটা কেস হ্যান্ডেল করি। ফার্স্টে ইকুয়াল দিয়ে করি, ইকুয়াল দিয়ে একবারে হচ্ছে প্রিন্ট করে ফেলবে। ইফ নাম্বার 1 ইকুয়াল ইকুয়াল নাম্বার 2 যদি হয়, তাহলে আমি কি করব? সিস্টেম ডট আচ্ছা এলসিএম এ স্টোর করি। এলসিএম ইজ ইকুয়াল টু, লাগবে না অবশ্য এলসিএম স্টোর করা, নাম্বার 1 নাম্বার 2 যে কোনো একটা লিখলেই হবে। ডিরেক্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে জাস্ট নাম্বার 1 অথবা নাম্বার 2 প্রিন্ট করে দিলেই হতো, বাট আমি তাও এলসিএম এ রাখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। the LCM is plus LCM। ওকে, গেল, ইফ কন্ডিশন গেল। এখন এলস এর মধ্যে কি কি আসতে পারে? আমরা ইকুয়াল ইকুয়াল দেখলাম, এবার কি দুইটা আনইকুয়াল হবে, তাই না? দুইটা আনইকুয়াল হলে ইদার নাম্বার 1 বড় হবে অর নাম্বার 2 বড় হবে। এখন যদি নাম্বার 1 বড় হয় তাহলে আমি এলসিএম এ রাখবো নাম্বার 1 কে, আর যদি অন্যটা হয় তাহলে নাম্বার 2 কে রাখবো এলসিএম এ। কারণ আমি কম্পিউটারকে কষ্ট দিতে চাচ্ছি না আর কি। কারণ কি দেখেন তো, কই গেল? এই যে আমার হচ্ছে এলসিএম হাইয়েস্ট নাম্বারটা কাছে হবে, তাই না? ইদার হাইয়েস্ট নাম্বারটা হবে অর হাইয়েস্ট নাম্বারের কাছে। তার মানে কি আমার এই যে এই পার্টটা, দেখি কালারটা চেঞ্জ করি, এই পার্টটা কি আমার দেখার কোনো দরকার আছে? কোনোই দরকার নাই, খামাখা টাইম নষ্ট। এই কারণে আমি এই পার্টটা ধরবই না, আমি জাস্ট হাইয়েস্ট নাম্বারটাকে এলসিএম হিসাবে কাউন্ট করব, তারপরে এক করে করে বাড়াবো যদি না মেলে। ঠিক আছে? ওকে, তাহলে আমি এর মধ্যে কি দেব? ইফ নাম্বার 1 যদি গ্রেটার হয় নাম্বার 2 থেকে, তাহলে আমি এলসিএম এ রাখবো কোনটাকে? যেহেতু নাম্বার 1 গ্রেটার, তার মানে আমি নাম্বার 1 কে রাখবো। আদারওয়াইজ
আমি কি করব, এলসিএম এ রাখবো নাম্বার 2 কে, রাখলাম, ভালো কথা। এইবার মেইন কাজ, এইখানেই আমি এলসিএম কিভাবে বের করব ওইটার কাজটা করব। ঠিক আছে, তাহলে আমি এখন লুপে ঢুকবো, তাই না? লুপে ঢুকতে হবে তো, লুপে না ঢুকলে আমি কিভাবে বাড়াবো এলসিএম কে বারবার? তাহলে আমরা লুপে ঢুকি। ওয়াইল, আমি কিন্তু জানি না কোন পর্যন্ত চলতে হবে, সো যদি আমরা না জানি কোন পর্যন্ত যেতে হবে, তার মানে আমরা এখানে ইনফাইনাইট লুপ ইউজ করব। ওকে, এই কনসেপ্টটা আশা করি সবার ক্লিয়ার, যে আমরা যদি ইটারেশন না জানি বা কতগুলো ইটারেশন আমার লাগবে সেটা যদি আমরা না জানি, তাহলে আমাদের ইনফাইনাইট লুপ ইউজ করতে হয়। অ্যান্ড ইনফাইনাইট লুপ আমরা ওয়াইল ফর দুইটাতেই ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা পরে ফরে দেখব, ফরের ব্যাপারটা আমরা পরে দেখব, আগে হোয়াইলটা দিয়ে করি। ওকে, আচ্ছা, ওয়াইলের মধ্যে আমি ঢুকলাম, এলসিএম একটা আছে। এবার আমরা কি চেক করব না যে আমার এই এলসিএমটা কি নাম্বার 1 আর নাম্বার 2 দিয়ে ডিভিজিবল কিনা? দেখি এটা, এলসিএমকে আমি যদি নাম্বার 1 দিয়ে মড করি তাহলে যদি 0 হয়, অ্যান্ড আমার কি এলসিএম মানে কি কমন থাকতে হবে, কমন মাল্টিপল হতে হবে। কমন মাল্টিপল মানে কি দুইটা দিয়েই ডিভিজিবল হতে হবে, তা এই জন্য আমরা অ্যান্ড ইউজ করতেছি। আচ্ছা, এবার কি নাম্বার 2 ইকুয়াল ইকুয়াল 0 মানে দুইটা দিয়েই ডিভিজিবল কিনা। যদি ডিভিজিবল হয় তাহলে আমরা কি করব, এলসিএম, হ্যাঁ, তার মানে আমরা কি ব্রেক করে দিব না? আমার তো আর লাগবে না কোনো কিছু করা। আদারওয়াইজ যদি না হয় তাহলে কি আসবে, কি হবে, এলসিএমকে আমরা 1 করে বাড়াই দিব। এভাবেই লুপটা শেষ হবে। তার মানে কি, তার মানে আমার ফার্স্টে কি হবে, ফার্স্টে লুপে ঢুকবে, লুপে ঢুকে এই যে আমরা এই যে এলসিএমটাকে অ্যাসাইন করলাম, করার পরে কি হলো, লুপে ঢুকবে, লুপে ঢুকে এলসিএমটা চেক করবে যে নাম্বার 1 দিয়ে ডিভিজিবল কিনা অ্যান্ড নাম্বার 2 দিয়ে ডিভিজিবল কিনা। 8 আর 4-এর ক্ষেত্রে যদি 8 আর 4 হয় তখন কি আমরা এখানে কোনো একটার থেকে 8 হচ্ছে এলসিএমে অ্যাসাইন হয়ে যাবে, তাই না? এরপরে কি নিচে আসবে, 8 কি 4 দিয়ে ডিভিজিবল, ইয়েস। 8 কি 8 দিয়ে ডিভিজিবল, ইয়েস। তাহলে আমি ব্রেক করে দিব, আমার এলসিএম বাড়ানো লাগবে না, এলসিএমে যা আছে ওইটাই আমার এলসিএম। তারপরে আমরা লুপ থেকে বের হয়ে এসে প্রিন্ট করে দিব এলসিএম হচ্ছে এটা। আদারওয়াইজ আমার যদি এমন কিছু হয় যেটা আমি 2 দিয়ে ভাগ করতে করতে অথবা 3 দিয়ে ভাগ করতে করতে, অর্থাৎ কমন ডিভিজর যেগুলো আছে সেগুলো দিয়ে ভাগ করতে করতে যদি লাস্টে এসে আমি দেখি যে কো প্রাইম নাম্বার পেয়ে যাচ্ছি, তখনকার ক্ষেত্রে কিন্তু আমার এটা হবে না, তখন আমার এখানে ঢুকবেও না। কো প্রাইম নাম্বার পেয়ে গেলে কি করবে, এখানে কিন্তু ঢুকবে না। কো প্রাইম নাম্বার কখনো এটা দিয়ে ডিভিজিবল, মানে ইদার একটা দিয়ে ডিভিজিবল হবে অর কোনোটা দিয়ে, মানে অর কোনোটা দিয়ে ডিভিজিবল হবে না, এরকম। তখন আমার নিচে আসবে, ইফের মধ্যে না ঢুকে আমার এলসিএমকে বাড়ায় দেবে। ঠিক আছে, গেল। এই হচ্ছে আমার লজিক। এবার আমি কাজ শেষ, এবার আমি প্রিন্ট করে দিব সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। কপি পেস্ট আমি করব না, আমি একটু পরিশ্রমী মানুষ, এলসিএম টাইপ করতে ভাল লাগে আর কি। গেল, শেষ। কাজ কি শেষ? হ্যাঁ, কাজ শেষ। এবার আমি প্রোগ্রাম শেষ করব। দেখি এবার টেস্ট কেস দেখি কয়েকটা, রান করি। এহে, সরি, কম্পাইল হয় নাই। এই যে কম্পাইল করলাম, এবার রান করি। নাম্বার ফার্স্টে 8 দিয়ে দেখি, 8 আসছে, এলসিএম হচ্ছে 8। আমার ফার্স্ট কেসের জন্য আউটপুট ঠিক দিছে। আবার রান মারি, এবার আমি কি দিব দেখি তো, একটু দেখে আসি। এবার আমি 8 আর 3 দেই, কো প্রাইম 8 3 24 আসা উচিত এটা, ইয়েস 24। আচ্ছা, 3 8 দিয়ে দেখি তো কাজ করে কিনা। 3 8
হ্যাঁ কাজ করছে। এবার 8 4 দিয়ে দেখি কি হয়। 8 4 আসছে 8, ইয়াস, বিঙ্গো। আরেকটা কেস আছে না, সেই কেসটা কমন ডিভিজর থাকবে, বাট লাস্টে এসে কি পাবো, কোপ্রাইম পাবো। তাহলে 16 আর 24-এর ক্ষেত্রে এটা হয়। দেখি তো 16 আর 24-এর ক্ষেত্রে আমার কি আসার কথা, 48 আসার কথা। দেখি তো 48 আসে নাকি। এই 16, এই 24 আসছে। তার মানে আমাদের কোড পারফেক্ট, পারফেকশন। এইবার আমাদের কাজ শেষ। এখন আমি একটু এক্সপ্লোর করি। হোয়াইল লুপ দিয়ে তো করলাম, এখন ফর লুপ দিয়ে কিভাবে করব। ফর দিয়ে করার জন্য আমার কি, আমার সিনট্যাক্সটা কি একটু বলি। ফরের সিনট্যাক্সটা হচ্ছে, ফর এখানে থাকবে কি ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশনের পর থাকবে হচ্ছে, আচ্ছা লিখে রাখি, ইনিশিয়ালাইজেশন, দেন কি কন্ডিশন, দেন অপারেশন। এই অপারেশনের মধ্যে হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ডিভাইড, মড, অনেক কিছু থাকতে পারে। সো অপারেশন আর কি, অপারেশনগুলোর নাম লিখবো এখানে, মানে অপারেশনগুলো কি হচ্ছে না হচ্ছে এগুলো লিখবো আর কি এখানে। ওকে, আচ্ছা তাহলে আমার এখানে কি ইনিশিয়ালাইজেশনের কোনো দরকার আছে? আমি কিন্তু কোনো কিছু ইনিশিয়ালাইজ করি নাই। আমরা এলসিএম উপর থেকেই ইনিশিয়ালাইজ করে আসছি, তাই না? এখানে ইনিশিয়ালাইজ হয়েছে হয়েছে, এখানেও ইনিশিয়ালাইজ হয়েছে, আমার লাগবে না ইনিশিয়ালাইজেশন। সো আমি এটাকে, এই অংশটাকে বাদ দিয়ে লিখতে পারি, তাই না? এটা আমার লেখা লাগবে না। কন্ডিশন, এখানে কি কোনো স্পেসিফিক কোনো কন্ডিশন আছে? কন্ডিশন কিন্তু ভিতরে একটা ব্রেক কন্ডিশন দেওয়া, এই ব্রেক কন্ডিশনটা কিন্তু আমার হোয়াইলের ভিতরে, আমার কিন্তু এইখানে নাই। হ্যাঁ এইখানেও দিতে পারি, হ্যাঁ এটা করা যাবে, করা যাবে, আমি পরে আসতেছি এটাতে। আপাতত আমি এই হোয়াইল লুপটা যেভাবে ইমপ্লিমেন্ট করছি, এই হোয়াইল লুপের ইকুইভ্যালেন্ট আমি দেখাচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে আমার এখানে কোনো স্পেসিফিক কন্ডিশন নাই। অ্যান্ড আমার যদি এইখানে মানে ট্রু দেওয়া, মানে ট্রু দেওয়া মানে হচ্ছে সবসময় হোয়াইল লুপের কন্ডিশন ট্রু হবে। অ্যান্ড ফর লুপে আমার এখানে যদি আমি খালি রাখি কন্ডিশনের পার্টটা, তাহলে আমার অটোমেটিক্যালি ট্রু হবে, আমার কোনো কিছু দেয়া লাগবে না। এখন অপারেশন, অপারেশনটা কি দেখেন তো, এখানে হচ্ছে একটা অপারেশন হচ্ছে না, এলসিএম প্লাস প্লাস, হ্যাঁ একটা অপারেশন হচ্ছে। তার মানে কি, আমরা এখানে অপারেশনের জায়গায় এলসিএম প্লাস প্লাস দিতে পারি না? অবশ্যই দিতে পারি, কারণ এইখানে জাস্ট একটাই অপারেশন হচ্ছে, এই অপারেশনটা আমি এখানে উঠায় দিতে পারি, অ্যান্ড এই জায়গাটা থেকে আমি জিনিসটা মুছে দিতে পারি। ঠিক আছে, তাহলে করে ফেলি। যেহেতু আমার অলরেডি আমি লিখে ফেলছি, সো আমি আর কষ্ট করে লিখব না, আমি হোয়াইল লুপটা মুছে দিব, এইখানে জাস্ট একটা ব্র্যাকেট দিব, আর এইখানে আমি এলসিএম এর এই জিনিসটা সরাই ফেলব। এবার দেখি হয় কিনা। কম্পাইল, কম্পাইলেশন কমপ্লিট হয়েছে, রান করি। 8 কাজ করছে। এবার দেখি হচ্ছে 4 3 3 4 12, হ্যাঁ তাও কাজ করছে। এবার হচ্ছে কি করা যায়, 16 24 কাজ করছে, হ্যাঁ। এবার 8 4 তাও কাজ করছে, তার মানে আমাদের কোড একদম পারফেক্ট। ওকে, ভালো কথা। এবার আমি তখন কি বললাম, যদিও আমি ট্রাই করি নাই, ট্রাই করে দেখি হয় কিনা এটা। আমি যদি, যেহেতু আমি এখানে ব্রেক দিলাম, ব্রেক মানে কি, আমার, আমি যদি এই জিনিসটা পাই, তাহলে আমি কি করব, ব্রেক করে দিব, মানে লুপ থেকে বের হয়ে যাব। তার মানে আমার যদি এই জিনিসটা না হয়, তাহলে কি আমি হচ্ছে লুপটাতে ঢুকবো না? অবশ্যই। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে, এই জিনিসটার উল্টা কি হবে, এলসিএম নট ইকুয়াল টু নাম্বার ইকুয়াল 0। আচ্ছা আমি একটু ভাবি কি হতে পারে। এলসিএম ইকুয়াল 0,
মানে এলসিএম মড নাম্বার 1 ইকুয়াল ইকুয়াল 0, তার মানে আমার হচ্ছে ততক্ষণ চলবে যতক্ষণ হচ্ছে ইদার আমার নট ইকুয়াল, দুইটাই নট ইকুয়াল 0 হবে, তাই না? যদি দুইটাই ইকুয়াল 0 চলে আসে তাহলে কি আমার লুপটা চলবে? চলবে না, কিন্তু ব্রেক হয়ে যাবে। তার মানে কি আমি এখানে দিতে পারি যে এলসিএম নাম্বার 1 নট ইকুয়াল 0, এখানে কি অর হবে না এন্ড হবে? অর হবে। কেন আমি দেখাচ্ছি। এলসিএম মড নাম্বার 2 নট ইকুয়াল 0, যতক্ষণ এটা থাকবে ততক্ষণ আমি লুপের মধ্যে ঘুরবো, আদারওয়াইজ ঘুরবো না। আচ্ছা, এবার আমি পাস দিব। পাস কি আছে এখানে নাকি? পাস বলে কিছু নাই, লুপ খালি। দেখি কাজ করে কিনা। 8 8, হ্যাঁ কাজ করছে। এবার হচ্ছে 8 4, কাজ করছে। 3 4 12, কাজ করছে। 16 24, তাও হয়েছে। ইয়েস, তার মানে আমাদের কোড পারফেক্ট। এখন কথা হচ্ছে যে এই কন্ডিশনটা কাজ কেন করলো। ঠিক আছে, এইবার আমরা 2 পড়ে যাই, সরি নোটে যাই। আপনাদের কি ডি মর্গানস ল এর ব্যাপারে মনে ছিল? মনে আছে কারোর? আমরা যদি এ ইউনিয়ন বি কে এরকম করি, প্রাইম করি অর্থাৎ নেগেট করি, তাহলে কি আসবে? এ প্রাইম অর আই মিন ইন্টারসেকশন বি প্রাইম। আবার যদি আমি এ ইন্টারসেকশন বি কে প্রাইম করি তাহলে আমার কি আসবে? এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এখন আমরা জানি কোডে ইউনিয়ন ডিফাইন করে হচ্ছে অরকে, আর ইন্টারসেকশন ডিফাইন করে অ্যান্ডকে। ওকে, তাহলে আমার কন্ডিশনটা কি ছিল? আমার কন্ডিশনটা ছিল এরকম যে এ অ্যান্ড ছিল না। অ্যান্ড মানে কি? আচ্ছা, তার আগে লিখে রাখি। আমার এলসিএম মড নাম্বার 1 ইকুয়াল ইকুয়াল 0 অ্যান্ড এলসিএম মড নাম্বার 2 ইকুয়াল ইকুয়াল 0। কন্ডিশনটা এটা ছিল না? আচ্ছা, আমি কি বললাম? এই পুরাটাকে আমার নেগেট করতে হবে, কারণ কি এইটা আমার ছিল ব্রেকিং কন্ডিশন। এখন এইটা যদি আমার ব্রেকিং কন্ডিশন হয় তার মানে কি আমার লুপ থেকে বের হয়ে যাবে এই কন্ডিশনটা পেলে? তাহলে আমার লুপটা চালানোর জন্য এটার উল্টা কন্ডিশনটা লাগবে না? ইয়েস, এটার উল্টা কন্ডিশন লাগবে। এখন আমি যদি এটার উল্টা কন্ডিশন লিখি, এটাকে যদি আমি নট করে দিই, প্রাইম তো দিব না, আমাদের হচ্ছে এইখানে নট এইভাবে দেয়। হ্যাঁ, এইভাবেও লেখা যাবে, করতে পারেন, সমস্যা নাই, বাট আমি হচ্ছে আরেকটু সিম্পলিফাই করে দিচ্ছি আর কি। এটাকে যদি আমি নট করি তাহলে কি আসবে দেখেন তো। নট এলসিএম মড করলাম নাম্বার 1 ইকুয়াল ইকুয়াল 0, এটার নট হবে। এই অ্যান্ড কি হবে? ইন্টারসেকশন, সরি ইন্টারসেকশন কি হয়? ইউনিয়ন হয়ে যায়। আর ইউনিয়ন মানে কি? অর না? তার মানে কি অর হবে। এরপরে কি আসবে? নট এলসিএম নাম্বার 2 ইকুয়াল ইকুয়াল 0, এরকম। আর একটু সিম্পলিফাই করি, এটাকে উল্টা করলে কি হবে? এটাকে উল্টা করলে আসবে এলসিএম মড নাম্বার 1 নট ইকুয়াল টু 0 অর এলসিএম মড নাম্বার 2 নট ইকুয়াল টু 0, তাই না? এই জিনিসটাই
আমরা কি লুপে লিখছি না? দেখি তো, এটাই লিখছি না? ইয়েস, এটা লিখছি, তাই না? এই জন্য আমার এই কোডটা কাজ করছে। এখন আমি পাস কেন দিলাম? পাইথনে হচ্ছে লুপের মধ্যে কোনো কিছু না দিলে পাস দিতে হয়, এই কারণেই পাস লিখছিলাম। সো ওই পাসের কথা মাথার থেকে ঝেড়ে ফেলেন। আমি দুইটা ল্যাঙ্গুয়েজ পারি, পাইথন আর হচ্ছে তিনটা ল্যাঙ্গুয়েজ পারি আর কি, পাইথন, সি আর জাভা। সো জাভার অনেক কিছু এখন এক্সপ্লোর করা হয় নাই, এই কারণে হচ্ছে আমি পাস দিয়েছিলাম ভুলে, পরে দেখলাম যে না, পাস দিয়ে কাজ করে না, জাস্ট ফাঁকা রাখলেই হয়। তো যাই হোক, এইভাবে আমরা ফর লুপ দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারি এটা। সো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি, আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন যে কোথায় কি হলো। আমি ইনশাল্লাহ দরকার পড়লে একটা ভিডিও বানাতে পারি যদি আমি ফ্রি থাকি, আর আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব চ্যাটের মধ্যে। ওকে, টিল দেন, অল দ্য বেস্ট, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।